এটা হচ্ছে আমাদের স্পেশাল একদম ব্যাম্বো চিকেন। শিমুল ফুলের শুটকি এটা হচ্ছে মূলা শুকনা, মূলাগুলোকে শুটকি করে এটা রাখছি। মূলা? হ্যাঁ, মূলার শুটকি? হ্যাঁ। আমি নিজে কখনো মূলার শুটকি দেখিনি, এটা হচ্ছে মূলার শুটকি। এইটা হচ্ছে চকচক খামো। এটা হচ্ছে শীতল দিয়ে মরিচ। এটা হচ্ছে চিকেন মরিচ ভর্তা। এই চিকেন জুস মূলত আমরা ধরেন প্রেগন্যান্ট মহিলা যারা তাদের জন্য বেশি আমরা এটা প্রিপেয়ার। পাহাড়ি মোরগ রান্না করছেন তিনি পাহাড়ি আলু দিয়ে। আমরা সারাদিন রান্না করি কিন্তু কম পরিমাণ করে রান্না করি। আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে আসছি যার নাম হচ্ছে হেবাং। 4 বোন মিলেই হচ্ছে এই রেস্টুরেন্টটা সাজিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম এলাকার যেই মানে 3টা পাহাড়ি এলাকা আছে, যেটি হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি আর রাঙামাটি, হ্যাঁ। এই 3টা জেলার হচ্ছে যত খাবার আছে, ঐতিহ্যবাহী যত খাবার আছে, তার সবকিছু নিয়েই সাজানো হয়েছে এই হেবাং রেস্টুরেন্ট। এখানে কি কি পাহাড়ি খাবার আছে, কিভাবে তৈরি করা হয়, তার সবকিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আমি আজকে আসছি মিরপুরের কাজীপাড়ার এই হেবাং রেস্টুরেন্টে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক হেবাং রেস্টুরেন্টের সবকিছু। এইটা হচ্ছে পাজন, অনেকগুলা সবজি মিলে হচ্ছে এই পাজনটা রান্না হয়। হ্যাঁ, আর আমাদের হচ্ছে এটা ফুললি একদম ট্রেডিশনাল, যেটা আমাদের প্রায় 30 থেকে 40 পদের উপরের থাকতে হয় আর কি পাজন হতে। এই যে আজকে পাজন রান্না হবে, হ্যাঁ, এখানে আজকে আপনারা কত ধরনের সবজি ইউজ করবেন? এখানে আপনার হচ্ছে 16 থেকে 17 পদের আছে। আমরা যতটুক পারি মানে ট্রাই করি বেশি দেওয়ার, কিন্তু এখানে সম্ভব হয় না কি, কারণ সব কিছু তো আনা সম্ভব হয় না। এটা হচ্ছে স্পেশাল ডাল, যেটা আমরা সবজি দিয়ে করে থাকি। এটা গাজর, শসা আর হচ্ছে টমেটো। এটা হচ্ছে আমাদের চিকেন হেবাং। চিকেন হেবাং? জি। হেবাং জিনিসটা কি? হেবাং হচ্ছে এটা একটা রান্নার প্রসেস। এই রান্নাটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় বলা হয় হেবাং, আর বাঙালি ভাষা বলা হয় হচ্ছে আপনার স্টিমে রান্না করা বা পাতায় মোড়ানো রান্না করানো, বা হচ্ছে আপনার একটু মানে সব কিছু মিক্স করে রান্না করা, এটাই হচ্ছে আমাদের হেবাং বলা হয়। এখানে শুধু অ্যাড করা হয়েছে আপনার আদা, দেন হচ্ছে মরিচ, আর তারপর হচ্ছে লবণ, যা লাগে আর কি। আর আমাদের একটা হচ্ছে স্মেল পাতা আছে, যেটা বলা হয় সাবারাং পাতা। সাবারাং পাতা? হ্যাঁ হ্যাঁ, এই পাতাটা ইউজ করা হয়, যেটা হচ্ছে আপনার চিকেন হেবাংয়ের জন্য বেস্ট একদম এটা কারিটা। আর এই পাতাটা না দিলে আমাদের হেবাংটা হয় না। এটা হচ্ছে আমাদের হচ্ছে কাঁচা আমের ভর্তা, মানে বাংলা ভাষায় বলা হয় এটা ভর্তা, চাকমা ভাষায় বলা হয় পরব। এটা দিয়ে হচ্ছে আমাদের শুটকির পেঁয়াজ থাকবে আর লাল মরিচ থাকবে, এটা মিক্স করে হচ্ছে ভর্তাটা করা হয়। শুটকি মানে এটা হচ্ছে নাপ্পি, এই নাপ্পিটা দিয়ে হচ্ছে আপনার কাঁচা আমটা মিক্স করে খেতে হবে, না হলে মজা পাবেন না আপনি। তো এই সবজি সিদ্ধতে কোনো কিছু ইউজ করা হয় না, এখানে শুধু পানি আর লবণ দিয়েই এই বরবটি সিদ্ধটা করা হয়, যার জন্য আমাদের চাকমা ভাষায় বলা হয় সবজি সিদ্ধ। ভাই এটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় বলা হয় কুলা, মানে এটা আমরা হচ্ছে ট্রে হিসাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা ট্রে হিসাবে ব্যবহার করে থাকি। এটা এখানে হচ্ছে আমরা অনেক রকমের খাবার সাজিয়ে আমাদের ট্রেডিশনাল বা আমাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই কুলাটা আমরা ট্রে হিসেবে ব্যবহার করে থাকি। মানে খাবার যখন টেবিলে যায় তখন এটা এই ট্রেতে করেই যায়, মানে এই কুলাতে করেই যায়। আমাদের হচ্ছে কাস্টমার এসে হচ্ছে জুম ঘরে প্রথমে আসে, বা এই জুম ঘরের জন্য অনেকেই বলতে গেলে মানে করে কারাকারি বলতে গেলে যে কে আগে বসবে এরকম, কারণ এটা হচ্ছে আমাদের ঐতিহ্যকে তুলে রাখার জন্য আমাদের এই জুম ঘরে যা যা আছে সবগুলো আমরা এখানে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী হচ্ছে মেজাং। এই মেজাংটা হচ্ছে আমরা টেবিল হিসেবে ব্যবহার করে থাকি। এই মেজাংটা যদি জুম ঘরে না থাকে তাহলে এটা মানায় না, এটার উপরে ভাতটা যদি না খেলে মানে এটা আমাদের থাকে না, তখন ঐতিহ্য তো তখন তুলে ধরে না আর কি। প্লেট বসিয়ে হচ্ছে এখানে খাবারটা মানে পরিবেশন করতে হয়। এটা হচ্ছে আপনার কুমড়া, এই কুমড়াটা হচ্ছে যখন মানে কি বলে একদম বুড়া হয়ে যায়, এটা শুকিয়ে হচ্ছে ভেতরে যে অংশগুলো থাকে এগুলো বের করে এটা পানি হিসেবে বা গ্লাস হিসেবে আমরা ইউজ করে থাকি। এটা মানে পানি খাওয়ার জন্য? হ্যাঁ, পানি খাওয়ার জন্য জুমে বেশি ইউজ করা হয় এই জিনিসটা, মানে পিপাসা লাগলে হচ্ছে তখন পানি এদের মধ্যে ঢুকিয়ে মানে তখন হচ্ছে মানে পানি খায় আর কি, এক প্রকার বলতে জগ হিসেবে বা পাত্র হিসাবে এটা ব্যবহার করা হয় আর কি। আমার নাম হচ্ছে বিপ্লি চাকমা, আমরা 4 বোনে এইটাই পরিচালনা করি। এই খাবারগুলো মানে ঢাকায় আনবেন, ঢাকায় আসবে, এটা আপনাদের মাথায় কিভাবে আসলো আপনাদের 4 বোনের মাথায়? এইটা আমার মাথায় না, এটা আসছে হচ্ছে আমার ছোট বোন, ও যে সেকেন্ড যেটা ও প্রিয়াঙ্কা চাকমা, ওর মাথার থেকেই আসছে। ও মূলত ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলে ছিল, তো ওর সাথে যে ফ্রেন্ড সার্কেটগুলো থাকতো, ওরা যখন হলে থাকতো রান্না করতো, ওই সময় ওদের হলো এই আমাদের খাবারগুলোই পছন্দ ছিল। জাস্ট ওদের ইন্সপিরেশনে ওদের হচ্ছে ওর বান্ধবীদের
ওরাই আমার বাসায় আসতো, খেত। তো ওই সময় যখন ওরা হল ছাড়বে এই মুহূর্তে ওরাই হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করছে। এটা হচ্ছে আমাদের রুই মাছ হেবাং। হ্যাঁ, এই যে ছোট ছোট পিস করে আমরা খুব অল্প তেলে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর আদা, এই 3টা ফ্লেভারে হচ্ছে 3টা মশলা দিয়ে আমাদের রান্না করা হয়। এটা জাস্ট একটু হালকা আঁশে রান্না করা হয়, মানে হালকা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা কলা পাতায়ও করা হয় আর পাতিলেও করা হয়। এটা হচ্ছে চিকেন মরিচ ভর্তা, আমরা বলি হচ্ছে এটা গুদেই। গুদেই মানে ওই যেভাবে দিয়ে শেষা হয় ওই গুদেই। এটা মূলত এটার প্রসেসটা হচ্ছে পুরোটা রান্না করার পরে এরপরে পিষানো হয়। এটাকে আমরা আপনাদের বুঝার জন্য আমরা ভর্তা বলি। ভর্তা তো মূলত সিদ্ধ করার পরে মেখে যেটা করে ওইটা, কিন্তু এটা সেটা না। এটা হচ্ছে আমরা রান্না করার পরে এটাকে জাস্ট হচ্ছে পিষানো হয়। এটা হচ্ছে বিন্নি চালের বড়া পিঠা, বিন্নি চালের গুঁড়া দিয়ে করা হয়। তারপরে নারিকেল থাকে আর হালকা চিনির পানি থাকে। বাড়িতে হঠাৎ করে মেহমান আসছে, আমাদের গুঁড়া করা থাকে, আমরা এটা দিয়ে সার্ভ করি। এটাই হচ্ছে আমাদের নাস্তার জন্য, এর জন্য মানে ট্রেডিশনাল একদম হচ্ছে এই বড় পিঠা। হ্যাঁ, তো এটা দেখতে কিন্তু পুরীর মতো অনেকটা। হ্যাঁ, পুরীর মতো। আর আপনাদের এই প্রতিটা খাবার কি এইভাবেই সার্ভ করেন নাকি, মানে এই হ্যাঁ, এগুলো আমরা আসলে আমাদের আগের কালে হচ্ছে এগুলোকে বলি শোল জাগরুনি ভেড়া, মানে হচ্ছে চাল ধোয়ার জন্য। এখন তো প্লাস্টিক বের হয়েছে, এগুলো না, আমরা চাল ধোয়ার জন্য এগুলো ইউজ করি। এটা ব্যবহার করি। হ্যাঁ, ট্রেডিশনটা ধরে রাখার জন্য ভাত আর এই কাজগুলো আমরা এখানে। এটা হচ্ছে চিকেন জুস, আমরা বলি হুড়ো উচ্ছে, মানে কিছুটা এখানে হচ্ছে মরিচ ছাড়া, একদম মরিচ ছাড়া এখানে। আর হচ্ছে এটা সম্পূর্ণ ঝাল ফ্রি, একদম ঝাল ফ্রি। এই একটা মেনু ঝাল ফ্রি হইলেও বড় ছোট সবারই হচ্ছে প্রিয়। আমাদের পাহাড়িদের সবারই হচ্ছে, মানে ঘ্রাণটা আসছে, হ্যাঁ, মানে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ, এবং খেতেও খুবই মজা। বিশেষত্বটা হচ্ছে আপনার এটা হচ্ছে ঝোলটা। এইটার ঝোলটা আপনি একটু যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে এটার আপনার রিফ্রেশিং চলে আসছে। অসাধারণ। আর এইটা হচ্ছে এই যে এই টক পাঠাটা দিয়েই হলো এটা, টকটক লাগছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে এই টক পাটা দিয়ে, যেটা আমরা যে চা বানাই রোজেলা চা, সেটার পাটাটা হচ্ছে এটা। এই চিকেন জুস মূলত আমরা ধরেন প্রেগনেন্ট মহিলা যারা বাচ্চা হয়েছে নতুন ওদের রুচি আনতে, তারপরে অসুস্থ হওয়ার পরে রুচি নেই ওষুধ খেতে খেতে, তাদের জন্য বেশি আমরা এটা প্রিপেয়ার। এই হেবাং রেস্টুরেন্টে যেহেতু এখানে হচ্ছে পার্বত্য অঞ্চলের খাবার বা ধরেন চাকমা খাবার, হ্যাঁ, তো এই মানে আপনি কিছু মনে করবেন না আমি এটা জিজ্ঞেস করতেছি, এখানে ধরেন এই কিছু ধরেন চিকেনের ক্ষেত্রে, হ্যাঁ, হালাল হারাম হারামের এটা একটা আমরা বিষয় থাকে। প্রতিদিনে এটার প্রশ্নের সম্মুখীন হই। হালাল হারাম বলতে আপনারা সবাই জানেন আমরা হচ্ছে বুদ্ধিস্টরা হচ্ছে আমরা হচ্ছে ওই যে পাহাড়ি প্রাণী হত্যা হচ্ছে পাপ। তো সেক্ষেত্রে আমরা প্রাণী হত্যাটা আমরা করি না। আমাদের যেগুলো চিকেনগুলো আছে, হাঁস আছে, ওখান থেকে আমাদের দেখবেন মঙ্গলবারে আর শনিবারে যখন যান আপনার ওখানে কেটে একদম ফ্রেশ করে ড্রেসিং করে সুন্দর করে বিক্রি করতেছে। তো আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি। তার মানে হচ্ছে যেহেতু আপনাদের ধর্মই আছে জীব হত্যা পাপ, সেক্ষেত্রে হচ্ছে আপনারা তো হত্যায় যাবেন না। আমরা কোনো হত্যাতেই যাই না, কোনো ইয়েতে জবাইকৃত মাংসগুলোই আমরা কিনি। আপনাদের এখানে আসে। বেগুন গাবি হকন আগে আরো বেগুন গাবি। এটা হচ্ছে কলা গাছের হরবো, কলা গাছের ভেতরে যে কচি অংশ থাকে সেটা, আর এটি হচ্ছে মরিচের পেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে মরিচের শীতল দিয়ে মরিচ। শীতল দিয়ে মরিচ, এটা হচ্ছে শীতল দিয়ে মরিচ। আমি একটু দেখাই, এটা হচ্ছে শীতল দিয়ে মরিচ। এটা দুইটা মিক্স করে হয় হচ্ছে কলা গাছ হরবো। এটা হচ্ছে ডিম হেবাং, একদম 2-3 ফুটা হচ্ছে তেল দেয়া। এটা কিছুটা কেকের মতো হয়, জাল কেক আর কি, ঝাল কেক মত কেক টাইপের। আপনি বলছেন এটা হচ্ছে ঝাল কেক, যেটা হচ্ছে ডিম হেবাং। ডিম হেবাং এর পোড়া অংশগুলো মজা। এখানে এসে আমার কাছে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমি যা খাবার দেখছি সবই আমার জন্য নতুন, মানে সবই কোনো খাবারই আমি আসলে খাওয়া তো হয়নি, তাদের নামও শুনিনি। এটা হচ্ছে তিতা করলা, তাবাদি তুন, ওয়েল ফ্রি, একেবারে কোনো তেল নাই, জাস্ট হচ্ছে শীতল পেস্টের যে ওইটা ছেঁকে যে পানিটা বের হয় ওইটা, আর চিংড়ি শুটকি আর পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা হচ্ছে চকচক শামুক, এটা হচ্ছে চুষে বের করতে হয়, এটা রান্না করবো আর। এটা হচ্ছে ব্যাম্বো স্যুট, এখন এই সিজনে এই ব্যাম্বো স্যুটটাই আসতেছে। ব্যাম্বো ফিশ রান্না চলছে, আর ব্যাম্বো ফিশ রান্না করার জন্য মাছের সাথে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লবণ সব কিছু মিক্স করে। হ্যাঁ। তারপর এটা কি আপনারা তেল ইউজ করেন না? হ্যাঁ, হালকা সামান্য তেল ইউজ করেন। আর এই বাঁশের ভিতরে ঢোকানোর পরে কি করবেন? এটা চুলাই বসাই দেবেন। চুলায় বসিয়ে দেবেন। হ্যাঁ, আর এটা কি সেদ্ধ হবে? সিদ্ধ হবে। কলা পাতা দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। এখানে আসলে প্রচুর ব্যস্ততা চলছে, খাবার রান্না করার যে কর্মব্যস্ততা চলছে এতেই আসলে বোঝা যায় এখানে খাবারের স্বাদটা কেমন। আর খাবারের স্বাদ আসলে ভালো না হলে তাহলে এই ধরনের ব্যস্ততা আসলে থাকতো না।
হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুলটা সিদ্ধ হচ্ছে। শিমুল ফুল সিদ্ধর পরে তারপরে হচ্ছে ভাজি করা হবে। শিমুল ফুলের শুটকি এটা। শিমুল ফুলের শুটকি। হ্যাঁ হ্যাঁ। যেসব খাবার রান্না করা হচ্ছে এখানে সব কিছুই, প্রতিটা খাবারই আমার জন্য নতুন। যেটি হচ্ছে শিমুল ফুলের শুটকি, তারপরে হচ্ছে কলার মুচোতে চিংড়ি, এইদিকে রান্না করা হচ্ছে শামুক, এইদিকে হচ্ছে ব্যাম্বো ফিশ। মানে যেই খাবারগুলোই আমি দেখছি, যাই দেখছি, তার প্রতিটা খাবারই হচ্ছে আমার জন্য একেবারে নতুন। আমি এই খাবারগুলোর স্বাদ আসলে আগে কখনো নেইনি। আর আপনারাও যদি আমার মতো এই পাহাড়ি খাবারের স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে মিরপুরের কাজীপাড়ায়। কাজীপাড়ায় হচ্ছে হেবাং রেস্টুরেন্ট। এই হেবাং রেস্টুরেন্টে আসলেই হচ্ছে আপনারা এই পাহাড়ি খাবারগুলোর যে অথেন্টিক স্বাদ আছে, তার ঢাকায় বসেই আপনারা নিতে পারবেন। কাঁচামরিচ বাটা, আমরা এই কাঁচামরিচ বাটাটা ইউজ করি। এই রান্না বান্না থেকে শুরু করে যা কিছু আছে তার সব কিছুর তদারকিও তারা নিজেরাই করেন এবং নিজেরা রান্নাও করেন। এই জন্যই কি আপনাদের খাবারের স্বাদ তো ভালো হয় নাকি? তা তো জানি না। আমরা চেষ্টা করি আমাদের খাবারগুলো, বাসায় যে খাবারগুলো খাই ওগুলো যাতে যেন সেম স্বাদ হ্যাঁ হয়। হ্যাঁ। আমাদের দেখবেন মেনুগুলো খুবই কম সময়, কম কম পরিমাণ রান্না হয়। মানে আমরা সারাদিন রান্না করি কিন্তু কম পরিমাণ করে রান্না করি। আমরা হলো বাসি এবং ওই যে রসুন, আদা রসুনগুলো পর্যন্ত আমরা বাসি ইউজ করি না। এটা হচ্ছে মূলা শুকনা। মূলাগুলোকে শুটকি করে এটা রাখছি। মূলা? হ্যাঁ মূলার শুটকি? হ্যাঁ, এটা অনেক টেস্ট। এটা সিদ্ধ করে কেটে তারপরে আবার রান্না করা হবে। তার মানে মূলারও শুটকি হয়? হ্যাঁ, মূলারও শুটকি হয়। মূলা শুটকি আর শিমুল ফুলের শুটকি আমাদের পাহাড়িদের খুব প্রিয়। ও, আমি একটু দেখাই আমার দর্শকদেরকে একটু দেখাই। আমি নিজে কখনো মূলার শুটকি দেখিনি। এটা হচ্ছে মূলার শুটকি। এই যে ব্যাম্বু ফিশটা করছেন আপনারা আগুনে পোড়াচ্ছেন, জি, এই জি। মাছ কি সম্পূর্ণ পুড়ে যাবে? যা এর জন্য থাকবে, ওটা পড়ে গেছে, এখানে এরকম করে থাকবেন, এটা সব পড়ে গেছে। তো আপু এখন যেই খাবারটা রান্না করছেন সেটি হচ্ছে পাহাড়ি মোরগ, আর পাহাড়ি মোরগ রান্না করছেন তিনি পাহাড়ি আলু দিয়ে। আপু তো এখানে মানে মশলা কষাচ্ছেন, মশলার যেই ঘ্রাণ আসছে, মানে ঝাঁঝালো একটা ঘ্রাণ। সাধারণত আসলে এত ঝাঁঝালো ঘ্রাণ মশলার কোথাও পাওয়া যায় না। মানে এখানে আমি আপুর সাথে কথা বলে যেটি জানলাম যে তারা হচ্ছে যেই মশলাটা ব্যবহার করেন তার সব কিছু নাকি খাগড়াছড়ি থেকে আসে। এই যে আপনি লিখছেন আপনাদের মেনু, হ্যাঁ, এমনি নর্মালি তো আমি দেখলাম যে সাধারণত যে হোটেলগুলোতে যেটা হয় সেটি হচ্ছে আপনার সব জায়গায় ফিক্সড একটা মেনু থাকে, হ্যাঁ। তো আপনাদের এই মেনুটা কি প্রতিদিন লেখা হয় এভাবে? হ্যাঁ, আমরা প্রতিদিন হচ্ছে আপডেট করি, যেটা হচ্ছে আমরা মানে বাজারের উপর ডিপেন্ড করে আর কি। ওখান থেকে যা যা আসে তাই মেনুতে রাখি আমরা। খাবারের যে প্রাইসিংটা লিখছেন এটা কি মানে ফিক্সড থাকে নাকি? এটা ফিক্স বলতে কি, বলতে গেলে ফিক্সই। কিছু কিছু খাবার হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করে, কারণ বাজারে যদি রেটটা একটু বেড়ে যায় তখন সেক্ষেত্রে একটু বাড়ে। এটাই হচ্ছে হেবাংয়ের খাবার দাবার। এখানে হচ্ছে সম্পূর্ণ চাকমা খাবার, আর এই চাকমা খাবার দিয়েই হচ্ছে তাদের এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে, যেগুলো হচ্ছে একেবারে অথেন্টিক খাবার। আর এই অথেন্টিক খাবার খাওয়ার জন্য আমি বসেও আছি তাদের একেবারে জুম করে, যেটি সাধারণত তাদের যেখানে মানে চাষাবাদ হয় সেই চাষাবাদের জায়গাটা হচ্ছে এই ধরনের একটা জুম ঘর থাকে। আর এটার আদলেই এই জুম ঘরটা করা হয়েছে যেখানে বসে আমি খাচ্ছি এখন। আমি খাওয়ার আগে ভাবছিলাম তেল মশলা খাবার হয়তো এটা স্বাদহীন হবে, কিন্তু এটা আসলে মানে কী বলবো, সুস্বাদু তো বটেই, এবং সাথে যে কাঁচামরিচের ঝাল ওইটা আরও খাবারের মানটা মানে অনেক বেশি স্বাদ বাড়াইছে।